আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলার দিকে যখন তাকায়, সাদ রাদিয়াল্লাহু তাকায় আমার নবীজি কান্দে, আমার নবীজি কান্দে। আসমানের দিকে যখন তাকায়, আল্লাহ নবী বিশ্ব রাহমাতাল লিল আলামিন হাসে। সাহাবীরা এই কারবারগুলো দেখতেছে, দেখার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করেন, নবীজি কারণটা কি বলেন? যখন সাদের লাশের দিকে তাকান তখন আপনি কান্দেন, আপনার চোখ থেকে পানি বের হয়। আগে নবীজি যখন আপনি আসমানের দিকে তাকান তখন হাসেন, কারণটা কি? আল্লাহ নবী বলে, ও সাবিরা রে, আমি যখন সাদের দিকে তাকাই আমার চোখে বসে যে সাদ বিবাহ করার জন্য টাকা আনছে, বিবাহ করব, বিবাহের মাল সামানা না কিনে ওই টাকা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধের মাল সামানা কিনে যুদ্ধের ময়দানে আসছে। দেখো সাদ আমাকে কত মোহাব্বত করে ভালোবাসে, আমার জন্য আমার সাদ শহীদ হয়ে গেছে। ও সাবিরা রে, আমি যখন আসমানের দিকে তাকাই, হরে গেল মান जितने नियामत है तो पूरे गल मन जितने नियामत है तो सबसे बेहतर नियामत देदारे तू। ओ साबिरा रे, যখন আমি আসমানের দিকে তাকাই, আমি তাকাই দেখি হুরগেল মানরা সাদকে এরকম সুস্বাগতম জানানোর জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়ায় আছে আসমানের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। ও সাবিরা রে, আমার সাদের জানাজার আমি বলবো, আমি সাদের খবর নাম মুসলমান ভাই আমার। এই সংবাদটা শোনার পর সাবিরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদের জানাজার নামাজটা পড়ানোর পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কবরে নামছে। নবী বলে, সাবিরা রে, আমার সাদের লাশটা আমার কোলে দে। ও সাবিরা রে, আমার সাদের লাশটা আমারে কোলে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা লাশ দেয় কান্নাকাটি করে আর আফসোস করে, আরে আজকে সাদের জায়গায় যদি আমার লাশটা হতো কতই সুন্দর হতো, যে সাদের জন্য আমার নবীজি আমার সাদকে কোলে নিয়ে কবর নামায়। আরে সাদের কতই না ভাগ্য ভালো, আজকে সাদের জায়গায় আমার লাশটা হতো কতই না ভালো হতো। সাহাবীরা কান্দে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে লাশটা যখন দিলেন কোলে নেওয়ার পর যখন জমিনে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ, সবাই ডাক দেন একটু আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, আল্লাহ, আমি সাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি সাদের রাজি খুশি হয়ে যাও। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে মাহফিল জান্নাহ, আমি নবীর সাথে আমার সাথে আল্লাহ জান্নাত দিও। কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى
تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবানগুলো আমার সাথে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कदरे कुदरत दारी और चेखागी अगुनी कदरे कुदरत दारी और चेखागी अगुनी मुर्दारा हम तो बख्शी जिंदारा बेजा कुनी बलगल उला बि कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله لا إله হবাই জানবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মোদের বাসনা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন সেই মহান আল্লাহর দরবারে সকলে একবার জবান খুলে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ এই মাহফিলে এসে আপনারা খুশি না বাজার চিল্লায় বলেন খুশি না বাজার লিল্লাহু তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো খুশি করলে প্রশংসা করলে খুশি হয় কে যারা বলে কে আল্লাহ খুশি হয় কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। ওয়াকান্দরা ওয়ালাইন কাফারতুম, যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। কালাম পাক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছে, একটা হলো সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আরেকটি প্রসিদ্ধ সূরা সূরা ইয়াসিন। নাম শুনেন না? সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগন্ত সঙ্গে হাদিসা মুবারাকাত থেকে ছোট্ট দুইটা হাদিস পেশ করেছি, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। রব্বে কারীম আমাকে আমলেন তো বলার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বরে যেমন আল্লাহ বলে, কুল এটা আমলের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল, ওগো নবীজি আপনি বলে দেন, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ওগো নবীজি তারা যেন আপনাকে মুহাব্বত করে, ভালোবাসা আপনাকে অনুসরণ করে। ওগো নবীজি যে সমস্ত মানুষগুলো আপনাকে মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা যেন ভালোবাসে। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ বলেন যুনুবাকুম, যুনুবন শব্দের অর্থ হলো গুনাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির তামাম জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা গফফার, এখানে আল্লাহ তাআলা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন গফুরুর রহিম, আমি আল্লাহ গফফার মাফ করি, আমি আল্লাহ তাআলা রহমান। সুবহানাল্লাহ বলে মুসলমান ভাই আমার, এই দেখেন তো আল্লাহ তাআলা উদ্দেশ্য হলো নবীকে মুহাব্বত করার কথা বলেছেন, নবীকে মুহাব্বত করার কথা বলেছেন। মুসলমান ভাই আমার, সাহাবীরা নবীজি কেমন মুহাব্বত করেছে, নিজের জীবন দিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বেশি মুহাব্বত করছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকরকে আমার নবীজি বলেছেন, ওগো আবু বকর মক্কা থেকে মদিনাতে হিজরত করা লাগতে পারে, আবু বকর রে আমাদের মক্কা থেকে মদিনা যাওয়া লাগতে পারে। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিছানায় পিঠটা লাগায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে যখন মধ্যে হিজরত করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করার সামনে যায় কেবল লক করছে, টোকা দিছে, দরজা যখন টোকা দিছে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর সিদ্দিক রে কেবল আমি তোমার যখন লক করলাম সঙ্গে সঙ্গে দরজাটা খুললা, কারণটা কি একটু বলবানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি যেটা আপনি বলেছিলেন মক্কা থেকে আমাদের মদিনা হিজরত করা লাগবে, আজ থেকে 40 দিন আগে আপনি বলছিলেন নবীজি, ওগো নবীজি ওই 40 দিন আগে থেকে ওগো নবীজি আমি আবু বকর বিছনায় পিঠ লাগাই নাই। ওগো নবীজি আপনি আমার দরজায় এসে লক করবেন, দাঁড়ায় থাকবেন, আর আমি আবু বকর ঘুমায় থাকবো, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন কে সাহাবা একরাম কেমন মুহাব্বত করছে, কেমন ভালোবাসছে। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতেছেন, সারে গুহায় যখন উঠবে, আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে,
আমার কাঁধে উঠেন, আপনি আমার কাঁধে উঠেন, আপনি কি আমার কাঁধে কইরা গাড়ি সোয়ার পার উঠাবো কন্যা আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষগুলো হজ করতে গেছেন তারা দেখছেন গাড়ি সোয়ারে গুজে একটা পাহাড়, হাইটটা উঠতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে। মুসলমান ভাইরা আমার ওই জায়গার ভিতরে এরকম ভাবে ওই সময় তো সিঁড়ি ছিল না, এখন সিঁড়ির ব্যবস্থা করছে, সরকার আরামে উঠতে পারে। কিন্তু যখন নবীজির জামানা হয় ওই সময় সিঁড়ি ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে কাঁধে নিয়া সারে গুহার উপরে উঠছে কন্যা সুবহানাল্লাহ। গর্তের ভিতরে বেশ কিছু গর্ত ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি দিয়া তার কাপড় দিয়া প্রত্যেকটা গর্ত বন্ধ করছে। মুসলমান ভাইরা আমার, একটা গর্ত ছিল যে গর্তটা মন যাব এমন কোন কাপড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন কারবার দেখে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আপনার শরীরটা খুব ক্লান্ত, গো নবীজি আপনি আমার রানের উপরে শুয়ে পড়েন, ঘুমায় পড়েন। আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে শুয়ে ঘুমায় পড়ছে। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গর্ত বন্ধ করেছে, একটা গর্ত বন্ধ হয় নাই। ওই গর্তটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পা দেয়া গর্তটা কি করছে? বন্ধ করছে। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, সিরাতের কিতাবের ভিতরে আসছে, সিরাতুল খাতামুল আম্বিয়া এই কিতাবের ভিতরে গর্ত দেখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কি করছে, এই গর্তটার ভিতরে পা দিছে, গর্তটার ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। মুসলমান ভাইরা আমার, যখন গর্তটার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিছে, এই বিষাক্ত সাপটা তাকে দংশন করছে, চুবল মারছে। মারার পর আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক ডাক দেয় না, আর আমার নবীজির কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, এই বলে ডাক দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেহারা আমার নবীজির চেহারা, রানের সেটা আমার নবীজির রানের, আবু বকর সিদ্দিক রানের উপর শুয়ে পড়ছে, চেহারা মুখোমুখি। মুসলমান ভাইরা আমার, ইতিহাস কিতাবের ভিতরে লেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে কান্নাকাটি করতেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি পরে আমার নবীজির চেহারার উপরে যখন পানিটা পড়ে গেছে, মুসলমান ভাইরা আমার, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর কান্দে। আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর রে তোমার কি হয়েছে, কেন তুমি কান্নাকাটি করতেছো, কারণটা কি? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আমার যে কাপড় ছিল, পাগড়ি ছিল, সমস্ত গর্তগুলো বন্ধ করছিলাম গো নবীজি, একটা গর্ত ছিল বাকি, কাপড় ছিল না, আমি তো বন্ধ দিতে পারি নাই গো নবীজি। আমার পা দিয়া ওই গর্তটা যখন বন্ধ করেছি, বিষাক্ত একটা সাপ আমার ভাই সুবল মারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের ভিতরে নবীজির থুতু মুবারক যখন লাগাই দিছে, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে সঙ্গে তার ব্যথা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাপটাকে আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন, এই সাপ তুই এটা কি করছস? আমার সাহাবী আবু বকরকে কেন দংশন করছস, কেন কামড় দিছস? আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন রাগান্বিত হয়ে গেছে। মুসলমান বাইরে আমার, রাগান্বিত হওয়ার পর সাপকে যখন দমকানো শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাপ বলেন, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি শেষ নবীর সাথে একটু কথা বলতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাপটার জবানটা আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর মুসলমান ভাইরা আমার, সাপটা লোক নবীজি তাওরাত কিতাবের ভিতরে আপনার নাম শুনেছি। আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন, সারে কয় আপনি অবস্থান করবেন। ওগো নবীজি পূর্বের কিতাবে, তাওরাত কিতাবে আমি পেয়েছি কত বছর আগে, 1000 বছর আগে আমি শুনেছি। কোন রেওয়ায়েত আছে 4000 বছর আগে। কত বছর আগে? এক রেওয়ায়েতে 4000 বছরের কথা আছে, আরেক রেওয়ায়েতে 1000 বছর কথা হয়েছে। এখন সাহেব বলেন, ওগো নবীজি আপনার চেহারা মুবারক দেখবো গো, এই কারণে আমি এই পাহাড়ের ভিতরে এত বছর যাবত আপনার অপেক্ষায় ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া
মারহাবা, রাহমাতাল লিল আলামিন হায় মারহাবা। কথা বলেন ঠিক কিনা? সাহাবাটাকে আল্লাহ জবান খুলে দিয়েছে। শুধু তাই নয়, দেখেন সাহাবা একরাম নিজের জীবন থেকে আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বেশি মহব্বত করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সাহাবীরা নিজের জীবন থেকে বেশি নবীজিকে মহব্বত করছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবী ছিল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে, মসজিদে নববীতে বসে আছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। একবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা কে ওয়াসাদ, তুমি বিবাহ করবে না? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, ও সাদ তুমি বিবাহ করবা না? কথা বলে না। আবার বলে সাদ তুমি বিবাহ করবা না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি কেমনে বিবাহ করবো? আমি গরিব সাহাবী, আমি গরিব সাহাবী, আমার টাকা নাই, আমি কালো সাহাবী, আমি খাটো সাহাবী, আমার কাছে কে মেয়ে দেবে? আল্লাহ নবী বলেন, ও সাহাব তুমি বিবাহ করবে না? সেটা বলো। কাহা নবীজি বিবাহ করবো? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে চিঠি লিখছে। চিঠি লিখে বলেন, যাও যাও অমুক বাড়িতে যাও, মদিনার অমুক বাড়িতে যাই চিঠিটা দেখাও, পৌঁছাইয়া দাও। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে একজন ব্যক্তির বাড়িতে গেলেন, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন আর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠিটা দিয়েছেন। দেখার পর চিঠিটার দিকে একবার তাকায়, একবার সাদের দিকে তাকায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চিঠি দিছে, এবং সাহাবী, কালো সাহাবী, বেটে সাহাবী, গরিব সাহাবী, প্রত্যেকটা মা বাবা চায় তার মেয়েটাকে সুন্দর একটা ছেলে, বিদেশি ছেলে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দর ছেলে, ধনী ছেলেকে বিবাহ দেবে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে না করে দিয়েছে। না না না, হরিকেল মান আমার সুন্দরী মেয়েকে ও সাদরে তোমার সাথে বিবাহ দেব না। এটা বলার পর সাদুর মনটা বারো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, চলে যাচ্ছে। এমন সময় যখন লোকটা রুমের দিকে ঢুকতেছেন, রুমে ঢুকার সময় তার কন্যা দেখতেছে, তার চেহারাটা মলিন দেখা যায়, খারাপ দেখা যায়। বাবাকে প্রশ্ন করছেন, বাবা কি হয়েছে গো আপনার? যখন রুম থেকে বের হলেন আপনার হাসি খুশি ছিল চেহারাটা, এখন কি হলো গো? আপনার চেহারা মলিন দেখা যায়, কি হয়েছে বলেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একটা চিঠি পাঠিয়েছিলেন। মা এমন একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীটা খাটো, যে সাহাবীর টাকা নাই, পয়সা নাই, যে সাহাবীটা কালো, তার সাথে তোমার বিবাহ প্রস্তাব দিছে। মেয়েটা বলেন, বাবা এটা কি করছেন? কেন ফেরত দিচ্ছেন? যে রব্বে কারীম, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করতো না, ওই নবীর সৃষ্টির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? বাবা যান যান, তাড়াতাড়ি করে যান, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ বসবো। তাই নয়, আমি সাদের সারা জীবন খেদমত করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখছো শুনো, সুসংবাদ আছে, আমার কন্যা তোমার সাথে বিবাহ বসবো রাজি হয়ে গেছে। ও সাদরে যাও বিবাহ বাজার করে নিয়ে আসো, অমুক দিন তোমার সাথে আমার মেয়ের বিবাহ। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা খুশি মনে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেছেন। ওগো নবীজি অমুকের কন্যা আমার সাথে বিবাহ দেব। ওগো নবীজি অমুক দিন আমার বিবাহ। মেয়ের বাবা বিবাহর বাজার করে নিতে বলছে, আমি এখন কি করব? ওগো নবীজি আমি গরিব সাহেব, আপনি জানেন আমার কাছে বাজার করার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আরেকটা চিঠি লিখলেন, যাও যাও উসমান গনির কাছে যাও। সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দরবারে যায়। চিঠি যখন দিছেন, দেওয়ার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেখা বলেন, ও সাদ বিবাহ করবানি? জি বিবাহ করব। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই সময় 400 দিনার দিয়েছে, স্বর্ণের টাকা। চাষে যাও যাও সাথে যাও রে, এই টাকাগুলো নিয়ে বাজার করো বিবাহ। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যখন বাজারে করার জন্য বিভিন্ন দোকানে যাচ্ছে, যায় দোকানদার দোকান বন্ধ করে, ভাই ভাই বিবাহের মাল দাও। কি মাল দেবো? মাল দেওয়ার সময় নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে, ও সাহাবীরা রে, চলো তোমরা রেডি হয়ে যাও, যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দান যেতে হবে। যুদ্ধের প্রস্তুতি
প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা কি করতেছেন? দোকান বন্ধ করে যুদ্ধের ময়দানে যাবে প্রস্তুতি গ্রহণ করতেছেন। কোনো দোকানে মাল বিক্রি করে না। এই সংবাদ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, শোনার পর বলেন, আমি কি করব? এই সময় আমার নবীজি যুদ্ধ করবে, আমি সাদ বিবাহ করব, বিবাহ বাজার করব, এটা হতে পারে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 400 দিনার দিয়া যুদ্ধের মাল সামানা কিনা সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে, মুসলমান ভাইরা আমার যুদ্ধের ময়দান চলে গেছে। যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবীরা যুদ্ধে কি করছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এলান দিয়েছে, ঘোষণা দিয়েছেন, ও সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যে সমস্ত আমার সাহাবীরা শহীদ হয়েছে ওই সাহাবীদের লাশগুলো গুছাও, একত্রিত করো, আমি নবীজি তাদের জানাজা পড়াবো। সাহাবীরা লাশ গুছাইছেন, গুছানোর পর আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা রে, আর কোনো লাশ আছে কিনা বলো। সাহাবীরা বলেন, ওগো নবীজি, দুশমনদের গাড়ির সামনে একটা লাশ দেখলাম, যে লাশটার মুখ দেখা যায় না, কালো একটা রুমাল দা মুখ বান্দা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দেখো তো লাশটা কার। যখন কি করছেন, এরকম ভাবে লাশের মুখটা যখন কালো রুমালটা খুলেছে, খোলার পর দেখে এটা অন্য কারো লাশ নয়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে আল্লাহু আকবার। নবীজিকে সাহাবীরা বলেন, ও নবীজি, এটা অন্য কোন সাহাবীর লাশ নয়, এটা হলো আপনার প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটার দিকে যখন গেলেন, দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি কি করছেন, বিবাহের টাকা দিয়া যুদ্ধের ময়দানের সামানা কিনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলার দিকে যখন তাকায়, সাদ রাদিয়াল্লাহু তাকায় তাকায় আমার নবীজি কান্দে, আমার নবীজি কান্দে। আসমানের দিকে যখন তাকায়, আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন হাসে। সাহাবীরা এই কারবারগুলো দেখতেছে, দেখার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, নবীজি কারণটা কি বলেন? যখন সাদের লাশের দিকে তাকান তখন আপনি কান্দেন, আপনার চোখ থেকে পানি বের হয়। আগে নবীজি যখন আপনি আসমানের দিকে তাকান তখন হাসেন, কারণটা কি? আল্লাহ নবী বলে, ও সাহাবীরা রে, আমি যখন সাদের দিকে তাকাই আমার চোখে বসে যে সাদ বিবাহ করার জন্য টাকা আনছে, বিবাহ করব, বিবাহের মাল সামানা না কিনে ওই টাকা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধের মাল সামানা কিনে যুদ্ধের ময়দানে আসছে। দেখো সাদ আমাকে কত মোহাব্বত করে ভালোবাসে, আমার জন্য আমার সাদ শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা রে, আমি যখন আসমানের দিকে তাকাই, হরে গেল মান जितने नियामत है तो हरे गल मन जितने नियामत है तो सबसे बेहतर नियामत देदारे तो। ओ साबिरा रे, যখন আমি আসমানের দিকে তাকাই, আমি তাকাই দেখি হুরগেল মানরা সাদকে এরকম সুস্বাগতম জানানোর জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়ায় আছে আসমানের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। ও সাবিরা রে, আমার সাদের জানাজার আমি পড়াবো, আমি সাদের খবর নাম মুসলমান ভাই আমার। এই সংবাদটা শোনার পর সাহাবীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদের জানাজার নামাজটা পড়ানোর পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরে নামছে। নবী বলে, সাহাবীরা রে, আমার সাদের লাশটা আমার কোলে দে। ও সাহাবীরা রে, আমার সাদের লাশটা আমারে কোলে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা লাশ দেয় কান্নাকাটি করে আর আফসোস করে, আরে আজকে সাদের জায়গায় যদি আমার লাশটা হতো কতই সুন্দর হতো। যে সাদের জন্য আমার নবীজি আমার সাদকে কোলে নিয়ে কবর নামায়, আরে সাদের কতই না ভাগ্য ভালো, আজকে সাদের জায়গায় আমার লাশটা হতো কতই না ভালো হতো। সাহাবীরা কান্দে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে লাশটা যখন দিলেন, কোলে নেওয়ার পর যখন জমিনে রাখলেন, রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ
সবাই ডাক দেন একটু আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ। আল্লাহ আমি সাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি সাদের রাজি খুশি হয়ে যাও। আল্লাহ গো কিয়ামতের ময়দানে মাহফিল জান্নাহ আমি নবীর সাথে আমার সাথে আল্লাহ জান্নাত দিও কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকে বেশি নবী থেকে মুহাব্বত করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী শরীফ রাহমাতাল লিল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে সন্তান, তোমাদের দুনিয়ার সমস্ত জিনিস থেকে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত না করে ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বল নবীজি বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আপনাকে ভালোবাসে, নবীজিকে যারা ভালোবাসবে মুহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যারা আমি আল্লাহকে মুহাব্বত করলো ভালোবাসলো, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসবে আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবো, কন্যা সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, আগুনের ভিতরে যখন ফলাইলেন, ফেরেশতা এসে বলেন, ও ইব্রাহিম তোমাকে কি আমরা সাহায্য করব? না না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে যাব? কথা বলে কার কাছে যাব? চিল্লান দিবা কার কাছে যাব? সমস্ত যে মালিক কে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমরা মোহাব্বতকে দুনিয়ার মানুষকে কে আবল বাবল একটা আছে, আবল সরকার, এই বেদমের বাচ্চায় কয় আল্লাহর গোয়া মাতা বুঝি না। নাউজুবিল্লাহ বলেন। যেই সমস্ত মানুষ তাকে সাপোর্ট করবে এদের ইমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এর ফাঁসি দেওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? এই বদমাইশ জানোস সন্তান, জানোস না হলেও কখনো এই কথা বলতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? ভুল শব্দ বাউল, বাউল অর্থ ভুল অর্থ না পাক, এগুলো হলো ভুল হলে পেশাব। পেশাব কি পাক জিনিস না পাক? কথা বলেন। বলুন শব্দ তো না পাক, পেশাব, পেশাব, কথা কোন ঠিক কিনা? বাউল মানে কি? পেশাব, পেশাব, আপাক। নাউজুবিল্লাহ বলেন। বদমাইশে কত বড় কথা বলছে আল্লাহকে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? একে ফাঁসি দেওয়া দরকার, ফাঁসি চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এখন যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা বলবো অতি শীঘ্রই এই আবু সরকারকে ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা বললেন, আয় তোমাকে সাহায্য করতে চাই, তোমার সাহায্যের প্রয়োজন আছে কিনা বলো। ইব্রাহিম দেন কেমন মুহাব্বত আল্লাহকে করছে, বলেন না না না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। রব্বে কারীম আমার আল্লাহ দেখতেছে না আমাকে কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয় আমি আগুনে পড়ে আমি তাতে খুশি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে জানাইয়া দিলেন, ওই আগুন এমন ঠান্ডা হয় যে সালাম শান্তি
শব্দ আল্লাহ সালামুন আল্লাহ ব্যবহার করেছে। সালাম শব্দ অর্থ হলো শান্তি। আগুন রে এমন শান্তিময় হয়ে যাও যাতে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও না পড়ে, ঠান্ডা না লাগে, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসে হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিয়েছে, মুসলমান ভাইরা আমার, আগুনে আল্লাহর কথা শুনেছে কিনা কথা বলেন? শুনেছে? কথা বলেন, শুনেছে? আগুন এয়ার কন্ডিশন এসে হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন আগুনের ভিতরে ছিল, ইব্রাহিম পয়গম্বর নিজে বলেছেন 40 দিন আমি আগুনে ছিলাম। এই 40 দিন আমি দুনিয়াতে যত শান্তিতে ছিলাম, পৃথিবীর ভিতরে এত শান্তিতে কোথায় ছিলাম না। কয়দিন? 40 দিন। কয়দিন? এক চিল্লা কয়দিন? কথা কয় না। কয়দিন? এক চিল্লা কয়দিন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহকে ভালোবাসার জন্য আমাদের সব করতে হবে। আল্লাহ পরীক্ষা করবে। আমরা অনেক সময় সুস্থ হলে সবুর নাই, ধৈর্য নাই, খাল্লা খালি আমার এই চোখে দেহে কথা বল না কেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবিধা আমি সবুর ধৈর্য ধারণ করবে, আমি তাদের সাথে আছি। আমাদের নামাজের ভিতরে সবর নাই, ধৈর্য নাই। কথা বলেন ঠিক কিনা? তাড়াহুড়া খালি। কথা বলেন ঠিক কিনা? খালি তাড়াহুড়া। বসে ঢুকি সবার আগে, বের হয়ে সবার বেড়ে পিছিয়ে। কথা কথা ঠিক কিনা? তা না, সাহাবা একরাম ঢুকতো সবার আগে, বের হতো সবার পরে, আমরা ঢুকি সবার পরে, বের হই সবার আগে। কথা বলেন ঠিক কিনা? সবর নাই। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পরীক্ষা করেছে, মুসলমানদেরকে পরীক্ষা, ইমানদারকে আল্লাহ পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই নবীকে আল্লাহ তাআলা কিরদা পরীক্ষা করছে, অসুস্থ ছিল। একদিন ফজরের নামাজের পর আইয়ুব আলাইহিস সালামের এরকম ভাবে জিহ্বার ভিতরে কিরা ঢুকছে। কিসের ভিতরে? জিহ্বায় কিরা ঢুকছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমার শরীরের ভিতরে কিরা ধরছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই নাই। আল্লাহ গো, আমার জবানে আল্লাহ কিরা দিও না, যে জবান দিয়ে আল্লাহ তোমার তুষ্টি বলি, তোমার গুণগান গায়। আল্লাহ আমার জবান আল্লাহ তুমি সুস্থ রাখো। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে 1 বছর 2 বছর নয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ ছিল 18 বছর। কত বছর? আমরা 1 মাস অসুস্থ হইলে ধৈর্য হারা হয়ে যায়, 6 মাস হলে ধৈর্য হারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলেন, যখন জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে, আল্লাহ কবেন, আল্লাহ তোমার তসবিহ করতাম জবান দেয়া। আল্লাহ যদি জবানের ভিতরে কিরা ধরে, আল্লাহ তোমার তসবিহ কেমনে পড়বো, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, কিতাবের ভিতরে আসছে, যে জমিনে তুমি দাঁড়ায় আছো ওই জমিনে একটা লাথি মারো। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জমিনে লাথি মারলেন, ওখান থেকে কিছু পানি বের হলেন। কিতাবের ভিতরে লেখে ওখান থেকে কিছু পানি বের হলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ওই পানিতে গোসল করো। যখন ওই পানিতে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের মতন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব কিছু শুনতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলে কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ।